যৎসাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তৎযোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ যপস্যতি সপস্যতি। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি হয় কর্মযোগের দ্বারা সেই গতি প্রাপ্ত হওয়া যায়, তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি তস্য। সাংখ্যযোগ মানে হচ্ছে জ্ঞান অনুশীলন, কর্মত্যাগ, আর কর্মযোগ মানে কেবল ভগবানের সেবা। তো এই দুটোর ফল একই। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন সাংখ্যযোগ মানে জ্ঞানের অনুশীলন করা। জ্ঞান অনুশীলন করতে 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 আমি জানতে পারবো এই জগতের মূল হচ্ছেন ভগবান। জগতের মূল খুঁজে বের করা, কে জগৎটাকে চালাচ্ছে, কে জগৎটাকে ক্রিয়েট করেছে। ধরুন আমরা আমাদের জাগতিক শিক্ষায় কলেজ ইউনিভার্সিটিতে আমরা শিখছি সোর্স অফ দ্য এনার্জি হচ্ছে সান, সূর্য, সমস্ত শক্তির উৎস। কিন্তু সূর্যের উৎস কে? সূর্যের উৎস বেদে বলা হয়েছে সূর্যের উৎস যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজ। যত গ্রহ আছে তার ভিতরে রাজা হচ্ছে সূর্যদেব, অশেষ তেজ বিশিষ্ট। কিন্তু যৎসাঙ্গয়া ভ্রমতি সংভীর্ত কাল চক্র, তিনিও কার অর্ডারে ঘুরছেন, পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছেন। অর্ডার, একদিনও বিরাম নেই। কিন্তু এমন নয় যে আমরা যেরকম ছুটি খুঁজি, লকডাউন হয়ে গেছে, ঘরে আটকে গেছি, এটা খারাপ, কিন্তু অফিস যেতে হচ্ছে না, এটা ভালো। আমাদের ছুটি চাই, কেননা আমরা কাজে ফাঁকি দিই। কিন্তু এই সূর্যদেব একদিনও ছুটি নাই, একদিনও হরতাল নেই। কে চালাচ্ছে? ঋতু পরিবর্তন হচ্ছে। এই বৈশাখ জ্যৈষ্ঠে এলো গরম, গ্রীষ্মকাল, গ্রীষ্ম ঋতু, গ্রীষ্ম বর্ষা ঋতু পরিবর্তন। কেউজন অপারেটর আছে কি নেই? আমার একটা কোম্পানি চালাতে গেলে, আমার একটা সংসার চালাতে গেলে, আমার একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি চালাতে গেলে কত বড় ম্যানেজমেন্ট থাকে। আর সেই সব লোকদেরকে জিজ্ঞাসা করলে এই যে প্রকৃতিতে সব কিছু চলছে কেমন চলছে, এমনি এমনি চলছে, কি বোকার মতো উত্তর দেয়। আপনার জ্ঞানের ভিত্তিতে আপনি বিচার করুন। সব এমনি এমনি চলছে। নিউটনের একজন নাস্তিক বন্ধু ছিল, নাস্তিক বন্ধু। এ কোনো কিছুতেই ভগবানকে স্বীকার করতো না। সব কিছু প্রকৃতির নিয়মে চলছে, প্রকৃতির নিয়ম। আমাদের সায়েন্সের স্টুডেন্টরা বলে সব প্রকৃতির নিয়ম। আরে প্রকৃতি কার নিয়মে চলছে? সব জায়গায় ম্যানেজমেন্ট আছে, উইদাউট ম্যানেজমেন্ট কিছু চলছে না। কিন্তু কমপক্ষে এইটুকু তো বিচার করি। প্রকৃতিকে কে পরিচালনা করছে? তো কোনো মতে ভগবানকে স্বীকার করে না। নিউটনের বন্ধু ছিল, তো উনি রাত্রে একটা মডেল তৈরি করেছেন, সুন্দর মডেল, গ্রহ নক্ষত্র তারা সব সেটিং করা আছে, কি সুন্দর, যে যার কক্ষপথে ঘুরছে, সুন্দর তারামণ্ডলী তৈরি করেছে। আর এই নকশাটা, এই সুন্দর মডেলটা দেখে বন্ধু খুব খুশি হয়েছে, ভারী চমৎকার হয়েছে। যে কে বানিয়েছে? বলছে না, আমি শুয়ে শুয়ে একটু চিন্তা করছিলাম, অটোমেটিক হয়ে গেছে সব কিছু। বলছে না, এটা কি সম্ভব নাকি? অটোমেটিক কোনো কিছু হয় না। বলছে আমি বলছি তুমি বিশ্বাস করো। বলছে না, এটা কেউ না কেউ বানিয়েছে। তখন নিউটন বলছে এইটুকু যদি কেউ না বানালে হয় না, এই জগৎটা কে বানিয়েছে? জগতের ক্রিয়েটরকে কখনো চিন্তা করেছে কেউ?
না এমনি এমনি চলছে? এখন যে করোনা চলছে, এই দুনিয়ায় হাহাকার, এত কিছু হচ্ছে। একজন প্রশ্ন করেছেন যে এখন কেন ভগবান আসছেন না? ভগবান এলেও তো তুমি চিনতে পারবে না। একটা লোক ও সেলুনে গেছে দাড়ি কামাতে, আর সেলুন দোকানদার বক বক করেই যাচ্ছে। এই যা দুনিয়া চলছে, ভগবান আসলে ভগবান টগবান কেউ নেই। এই যে লোকে সাধুরা এই ভগবান টগবান করে, এর কোনো অস্তিত্ব নাই। তো দাড়ি কামাচ্ছিল, তো সেলুনওয়ালা বক বক করেই যাচ্ছে, আর যে লোকটা বসে, যার দাড়ি কামানো হচ্ছিল, সে বসে শুনছে না। এসব বেকার সাধু মহাত্মারা যারা রয়েছেন, কিসের ভগবান? আর যদি ভগবান থাকে তো তাহলে জগতে এরকম এত লোক অনাহারে মরছে, ভগবান কেন তাদের দেখছেন না? ভগবান কেন দেখছেন? আমার এই থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি ভগবান নেই। তো দাড়ি কামানো হয়ে গেছে, ভদ্রলোক সেলুনে গিয়ে পয়সা টয়সা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, দেখছেন এক দাড়ি, একটা উস্কো খুস্কো ভিখারি, চুল উস্কো খুস্কো, দাড়ি টাড়ি হয়ে একদম কিমুতাকার দেখতে লাগছে। ওইটা দেখেই তার মনে পড়েছে, আরে এইটা দিয়ে তো ওনাকে বোঝানো যেতে পারে। তো ভিখারিটাকে ডাকলো, দিয়ে ডেকে পকেট থেকে 10টা টাকা বের করে বলছেন, জোর জোর করে বলছেন, আমি যা বুঝতে পারছি জগতে নাপিত বলতে কেউ নেই। নেই। দোকান সেলুন দোকানদার সঙ্গে সঙ্গে বেরিয়ে বলে, আরে আমি এখনই আপনার দাড়িটা কামিয়ে দিলাম, নাপিত বলে কেউ নেই? মানে তাকেই শুনিয়ে শুনিয়ে বলছে নাপিত বলে কেউ নেই। বলছে দেখুন, নাপিত বলে যদি কেউ থাকতো, এই লোকটাকে দেখুন, তার চুল, তার দাড়ি কেমন লাগছে, আপনারও দেখে খারাপ লাগছে না? বলছে হ্যাঁ, লোকটা আমার কাছে আসবে তো তবে তার দাড়িটা কামাবো, চুলটা কেটে দেবো। বলছে ওটাই, লোকে খেতে পাচ্ছে না, সে ভগবানকে ডাকবে তো তবে না দেবে, তো ডাকেই না। ভগবানের কাছে এলেই না ভগবান দেবেন? ভগবান তো বলেই দিয়েছেন। আপনি বেদ শাস্ত্র পড়বেন, ভাগবতমের আখরি শ্লোক, একদম লাস্ট শ্লোক, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। ভগবান বলছেন, ভগবান তো অফিস খুলে বসে আছেন বিভিন্ন জায়গায়, লোকে আসবে ভগবানকে চাইবে, মন্দিরে যেতে হবে আপনাকে, ভগবানকে চাইবেন। আর আপনি যদি মনে করেন আমি ভগবানকে কেন যাব, আমি ইনকাম করব, খাবো, 14 অধ্যায়ে আসবে এই বর্ণনা, মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন, সমস্ত সংসারটা হচ্ছে আমার বংশ, আমি সবাইকে ভরণ পোষণ করাচ্ছি। আর বিশ্বাস, একটা বাংলা কথা আছে, বিশ্বাস মিলাই বস্তু, বিশ্বাস করলে করুন, আর যদি বলে না আমার ইনকাম আমি করব, আমি খাবো, আমার পরিবারকে আমি চালাবো, ভগবান বলছে চালাও, অসুবিধা কোথায়? মনসষ্ট ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, সংগ্রাম করে বাঁচতে হবে তোমাকে সংসারে। দেখুন প্রত্যেকটি লোকের জীবন সংগ্রামে পরিপূর্ণ, পড়াশোনাটা সংগ্রাম, চাকরি পাওয়াটা সংগ্রাম, সংসার চালানোটাও সংগ্রাম। ভগবান তো নিজে বিয়ে করেছিলেন 16,108, তাদের প্রত্যেক স্ত্রীর গর্ভে
11টা করে ছেলে মেয়ে ছিল, 10টা ছেলে একটা মেয়ে, 16,108। এবং কখন দেখবেন না ছবি যে গালে হাত দিয়ে বসে আছে, কি করে সংসার চলবে? না, সংসার চালিয়েছেন রাজার হালে, তিনি তো ঈশ্বর, তিনি একজন আনন্দময় পুরুষ। তিনি রয়েছেন মন্দিরে, আমরা তো মোটামুটি ডিউটি দিয়ে চলে আসি, তিনি মন্দিরে অপেক্ষা করছেন, তার সন্তানেরা আসবে, তার কাছে প্রার্থনা নিবেদন করবে, আর তাদের সমস্ত অভাব ভগবান পূরণ করবেন। ভগবান নিজে বলেছেন এই গীতায় 9ম অধ্যায়ে 22 নম্বর শ্লোক দেখুন, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তা নাম যোগক্ষেমম বাম। আমার অনন্য ভক্তকে আমি যা লাগে আমি নিজে বহন করে দিই। এবার আপনি বলবেন এটা কি ঠিক? বিশ্বাস আপনার উপরে, কিন্তু আপনি কতটুকু বিশ্বাস করবেন কি না করবেন। আর আমরা ছোটবেলায় শিখেছি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। তো সেই জন্য জ্ঞানের মাধ্যমে, জ্ঞান অনুশীলন করতে 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 লোকে জানবে যে ঈশ্বরই হচ্ছেন মূল। তিনি সবাইকে চালাচ্ছেন, তিনি সবাইকে নাচাচ্ছেন। লোকে বৃথা তর্ক করে, বৃথা অজ্ঞানী হয়ে তর্ক করে, ভগবান আছেন দেখেছেন কি, অজ্ঞানীর মতো তর্ক করে। একটা রাজা ঘোষণা দিয়েছেন, আচ্ছা ভগবান কি আছেন? কেউ প্রমাণ করতে পারবে? কেউ দেখেছে তাকে? আর কেউ যদি দেখে থাকে, সে বলতে পারবে ভগবানকে? আর কেউ বলতে পারে ভগবান এখন কি করছেন? আর এই কথা খবরে যদি এইসবের উত্তর না দেন, কালকে মন্দির থেকে সব মূর্তিকে হাঁটিয়ে দেওয়া হবে। এইটা শুনে সারা রাজ্যে এটা সরগোল পড়ে গেছে। আর ওইখানে মন্ত্রীই ছিল হিন্দু, রাজাও হিন্দু ছিল, মন্ত্রী খুব চিন্তা হয়ে গেছে, আরে রাজার কি ভ্রম হয়ে গেল, কালকে সব মন্দির থেকে মন্দিরে মূর্তি হাঁটিয়ে দেওয়া হবে। তখন খুব চিন্তিত মন্ত্রী, ঘরে তার মেয়ে ছিল, মেয়ে বলছে, বাবা তোমাকে এত চিন্তান্বিত দেখছি কেন, কি হয়েছে তোমার? বলছে না, তোমাকে এসব জানতে হবে না, তুমি আমাকে বলো, আমি যদি কিছু সাহায্য করো। তুমি কি সাহায্য করবে? বলছে বলো তো সই, বলুন। তখন বলছে, রাজা বলেছে যে ভগবানকে কে দেখেছে? ভগবানকে কে দেখেছে? ভগবানকে আছেন? আর ভগবান যদি থাকেন, ভগবান এখন কি করছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর না দিতে পারলে কালকে মন্দির থেকে বিগ্রহ সব সরিয়ে দেওয়া হবে। মেয়েটা বলছে, আমাকে নিয়ে চলো, আমি উত্তর দেবো। বলছি কি রে, তুই কি উত্তর দিবি? বড় বড় পণ্ডিত জ্ঞানী সব ভয়ে পালিয়ে যায়, তুই কি উত্তর দিবি? আমাকে নিয়ে চলো না, আমি উত্তর দেবো। তো কি করবে? মন্ত্রী নিয়ে গেছে রাজ দরবারে, কত লোক বসে আছেন। তিনি সে মেয়েটা গিয়ে দাঁড়িয়ে বলছে, মহারাজ আমার প্রণাম স্বীকার করুন, আপনার প্রশ্নের আমি উত্তর দেওয়ার জন্য এই রাজ দরবারে এসেছি। আচ্ছা তুমি উত্তর দেবে? হ্যাঁ।
বলছে ভগবান এখন কোথায় আছেন? কে দেখেছে ভগবান? তো মেয়েটা বলছে আমাকে এক পাত্র দুধ দেবে, দুধ। সঙ্গে সঙ্গে দুধ, তো দুধ নিয়ে বলছে রাজা এটা কি? বলছে দুধ। বলছে আমি তো দুধের ভিতরে অন্য কিছু দেখছি, ঘি মাখন দেখছি, তুমি কি দেখতে পাচ্ছ? রাজা আপনি কি দেখতে পাচ্ছেন? বলছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভগবান সর্বত্র আছেন, ভগবানকে দেখার চোখ তৈরি করতে হবে আপনাকে। আচ্ছা, তো আপনি বলুন এই দুধের ভিতরে কি ঘি মাখন নেই? বলছে হ্যাঁ আছে। আপনি দেখতে পাচ্ছেন? বলছে না। তা আপনি দেখতে পাচ্ছেন না বলে ভগবান নেই এই বিচার কি করে হলো? আমি তো দেখতে পাচ্ছি। কি আপনি বলুন যুক্তি দিয়ে যে না দুধের ভিতরে ঘি মাখন নেই। সেই রকম প্রক্রিয়ায় মন্থন করলে এখান থেকে ঘি আর মাখন বেরোবে। ঠিক সেই রকম শাস্ত্রকে কেউ যদি মন্থন করে তার হিতে ভগবত স্ফূর্তি আসবে, সে তখন বুঝতে পারবে ভগবান। আর এমনি আবল তাবল রাস্তাঘাটে বকলে কি করে হবে? এমনি সমাজেও কোনো লোক, কোনো বাচ্চা ছেলে বা মেয়ে যদি টিউশন পড়তে যায়, ও যদি বাংলা স্যারের কাছে গিয়ে বলে স্যার একটু ইংরেজিটা দেখিয়ে দিন না, বাংলা স্যার বলবে আরে তুই বোকা নাকি, আমি তো ইংরেজি পড়াই না, আমি বাংলা পড়াই, তুই অমুক স্যারের কাছে যা। অমুক স্যারের কাছে গিয়ে বলবেন আমাকে যা অঙ্কটা দেখিয়ে দেন না, গণিতটা, বলে আমি তো ইংরেজি পড়াই, তো গণিত কী করে দেখাও? প্রত্যেকে যে যে বিষয়ে অভিজ্ঞ তার কাছে পাঠাবে। কি ধর্ম সম্বন্ধে কথা এলে সবাই কিছু না কিছু বকতে থাকে। ধর্ম আবার কি? ধর্ম মানে যা ধারণ করা যায়। কোত্থেকে পেয়েছেন এগুলো? কেউ বলবে না যে ধর্ম সম্বন্ধে যারা এগুলো চর্চা করে তার কাছে গিয়ে শিখুন, কেউ বলে না। আপনি ইঞ্জিনিয়ারিং হবেন, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ইঞ্জিনিয়ারিং বই পড়ে তবে ইঞ্জিনিয়ার হতে পারবেন। ডাক্তারি বই মেডিকেল কলেজে গিয়ে পড়ে ডাক্তার হতে পারবেন। মেডিকেল বই ঘরে পড়লে ডাক্তার সার্টিফিকেট পাবেন না। ঠিক সেই রকম ধর্ম পুস্তক ধার্মিক লোকের আনুগত্যে বা তার কলেজে গিয়ে, আমাদের এখানে 3খানা কলেজ আছে। মায়াপুর ইনস্টিটিউট, যেখানে গীতা ভাগবতমের শিক্ষা দেওয়া হয়। মায়াপুর একাডেমি, যেখানে ভগবানকে শৃঙ্গার করা হয়, কিভাবে ভগবানকে অভিষেক করা হয়, কী করে ভগবানকে কিভাবে পুজো করতে হয়, কিভাবে আরতি করতে হয়, কিভাবে তাকে ড্রেসিং করতে হয়, কিভাবে তাকে শৃঙ্গার করতে হয়, মেজারমেন্ট একদম ম্যাপে শেখানো হয়। মায়াপুর একাডেমি, মায়াপুর ইনস্টিটিউট, ভক্তি বেদান্ত গুরুকুল এবং ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল, 4খানা স্কুল চলছে। তো সেখানে গিয়ে আপনাকে পড়তে হবে, তবে না ধর্মতত্ত্ব জানতে পারবেন। ধর্মস্বতত্ত্বম গুহতম গূঢ়তত্ত্ব নিহিত গুহায়াং, সাধুদের হৃদয়ে গুহাতে ধর্মতত্ত্বকে ছুপিয়ে রাখা আছে, শাস্ত্র বলছে। সব সাধু না, 12 জন সাধু, দ্বাদশ মহাজন বলা হয়েছে। তাই বলেন এই দুধের পাত্রের মতো আমি দেখছি ভগবান রয়েছে। তখন বলছে ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, কে ভগবানকে দেখেছে আর ভগবান কাকে দেখছে? তখন বলছে একটা মোমবাতি, জ্বালানো মোমবাতি দিতে পারবে? তো জ্বালানো মোমবাতি আনা হয়েছে। বলছে এই মোমবাতিটা কে দেখছে? বলছে আমরা সবাই দেখছি, মোমবাতিটা জ্বলছে। আর মোমবাতি সবাইকে দেখছে কিনা? বলছে হ্যাঁ। ঠিক সেরকম ভগবান সবাইকে দেখছেন আর সবাই ভগবানকে দেখছেন। কিভাবে? তার চেতনার মধ্যে। আমি কথা বলছি, আমি হেঁটে চলছি, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, যতক্ষণ আমার ভিতরের ভগবানের অংশ আত্মা আছে। আর যখন ভগবানের অংশ আত্মা চলে যায় তখন তো মানুষের বুদ্ধি খাটে না, তখন বলতে পারে না। তো যে বৈজ্ঞানিক বলতে পারেন তো আমি আত্মা এনে দেবো এর ভিতরে, তখন তো বলে না। 3 নম্বর প্রশ্ন ছিল
ওকে ঠিক আছে, আমার 3 নম্বর প্রশ্নের উত্তর দাও যে ভগবান এখন কি করছেন, ভগবানের কি কাজ? তখন মেয়েটি বলছেন, মহারাজ আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তার মানে আমি হচ্ছে গুরু, আপনি হচ্ছেন শিষ্য। সুতরাং এটা শিষ্টাচার নয় যে গুরু দাঁড়িয়ে থাকবে, শিষ্য বসে থাকবে সিংহাসনে। তাই এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাকে তোমার আসনটা ছেড়ে দিতে হবে, আমার জায়গায় তোমাকে আসতে হবে। আমি উপরে বসবো, গুরুর মতো তোমাকে জ্ঞান দেবো, তোমাকে নিচে আসতে হবে। রাজা কিছু করার নাই, সবার সামনে আলোচনা হচ্ছে তো, রাজা থরথর করে তুমি সিংহাসন ছেড়ে নিচে গেছেন, মেয়েটা এসে সিংহাসনে বসেছেন। বলছে মহারাজ এইটাই হচ্ছে কৃষ্ণের কাজ। বলছে কি? বলছে কাউকে উপর থেকে নিচে নামায়, কাউকে নিচ থেকে উপরে নিয়ে আসে, এটাই কৃষ্ণের কাজ। আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করছি, তথাপি অজ্ঞানের মধ্যে না ভগবান টগবান নেই। কে দেখেছে ভগবান? একজন প্রফেসর যাচ্ছেন, কয়েকটা বাচ্চা পাশে, ওই পাড়া দিয়ে প্রফেসর যেত, বাচ্চারা ড্রিঙ্ক খাচ্ছে। বলছে কি করছো? বলছে ড্রিঙ্ক খাচ্ছি। হেভি টেস্ট ড্রিঙ্ক। টেস্ট কোন ড্রিঙ্ক? বলছে ইয়েস ড্রিঙ্ক খাচ্ছি। হেভি টেস্ট। ভগবান কি স্বাদ দিয়ে? বলছে ভগবান আবার কি? বলছে হ্যাঁ, ভগবান এর ভিতরে টেস্ট দিয়েছেন, তাই আমরা টেস্ট পাচ্ছি। বলছে আচ্ছা, ভগবানকে তুমি দেখেছো? বলছে না। ভগবানকে তুমি টাচ করেছো? বলছে না। তবে অ্যাকর্ডিং টু সায়েন্স অনুযায়ী যে জিনিস টাচ করা যায় না, যে জিনিস চোখে দেখা যায় না, সেই জিনিস বিশ্বাস করা যায় না। বাচ্চারা তো অবাক। হ্যাঁ, আমরা তো ছোটো থেকে শুনি মা বাবার কাছ থেকে ধর্ম এরকম, ভগবান এইরকম, কিন্তু এবার কি বলছে? একটা বাচ্চা খুব ও ডান পিটে ছিল, ও বলছে প্রফেসর কীরকম বললে যে ভগবান নেই, কেন বললে তুমি? বলছে এটা কমন সেন্স, যেটা টাচ করা যায় না, যেটাকে আমি স্পর্শ করিনি, যেটাকে আমি চোখে দেখিনি, সেটা নেই, তার অস্তিত্ব নেই। বলছে এটা কী করে তুমি বললে? এটা কমন সেন্স। বলছে কমন সেন্স? হ্যাঁ, কমন সেন্স, যেটা স্পর্শ করা যায় না, যেটা দেখা যায় না, সেটা নেই। সেন্স? হ্যাঁ। তুমি তোমার সেন্সকে দেখেছো? বলছে না। সেন্সকে টাচ করেছো? যে না। তো অ্যাকর্ডিং টু সায়েন্স, যেটা দেখা যায় না, স্পর্শ করে না, তোমার সেন্স নেই, তুমি নন সেন্স। তো কি যুক্তি দেবেন? তাই এই শ্লোকে, 5 নম্বর শ্লোকে যেটা বক্তব্য ছিল, জ্ঞান অনুশীলনের মাধ্যমে যে গতি, জ্ঞান অনুশীলন করতে 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 মানুষ একটা পর্যায়ে পৌঁছায়, সেখানে জানতে পারে ঈশ্বরই সব কিছুর মূল। যেটা আমি বলছিলাম, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসঙ্গয়া ভ্রমতি সংবৃত্ত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দ যচ্চক্ষুর, যে গোবিন্দের দুটো চোখ, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চন্দ্র, যার মাধ্যমে জগৎ আলোকিত হয়। সেই গোবিন্দ জগৎকে জাগিয়ে রেখেছেন সূর্য চন্দ্রের মাধ্যমে, তাকে আমি প্রণাম করি। চৈতন্য মহাপ্রভু বলছেন, পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে। পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে জ্ঞান বাড়বে, জানতে পারবো প্রকৃতিকে বিশ্লেষণ করে এই জগতের পিছনে কার হাত রয়েছে। পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে, চৈতন্য চৈতামিতে। সে যদি নহিল না, চৈতন্য ভাগবতমে, সে যদি নহিল বিদ্যায় কি করে। যদি আমি পড়াশোনা করে ঈশ্বরকে জানতে না পারলাম, তোমার পড়াশোনাটা ধিক,
ওই পড়াশোনা করে চাকরি করব, সংসার চালাবো, ও পড়াশোনা না করে পশুরাও সংসার চালাচ্ছে।